মৃত্যু এক অনির্বার্য সত্য, তবুও মৃত্যুকে ফাঁকি দিতে যুগে যুগে মানুষ কত কিছুই না করছে। পুনর্জীবনের আশা জাগিয়ে এবার মরদেহ সংরক্ষণের ব্যবসা করে বসেছে এক জার্মান প্রতিষ্ঠান। তাদের দাবি $2 লক্ষ খরচে মিলবে দ্বিতীয় জীবনের সুযোগ। কিন্তু প্রশ্ন হলো, তারা এই কাজটি কিভাবে করবে? আর এটা করতে পারলে তো সৃষ্টিকর্তা যে আছে সেটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। তাহলে চলুন জেনে নিই কি বলছে তারা। Hi again, my name is Emil. I'm a founder and the CEO of Tomorrow Bio. ইউরোপের প্রথম ক্রায়োনিক ল্যাব টুমরো বায়ো, তাদের বিশেষায়িত এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে বার্লিনের এক সড়কের পাশে। তাদের উদ্দেশ্য একটাই, ফোন কলের সাথে সাথে ছুটবে লাশের খুঁজে। ল্যাবে আনার আগেই গাড়িতে চলবে হিমায়িতকরণ আর দোয়া মোচার কাজ। মৃতদেহকে ল্যাবে এনে শরীর থেকে সব উপকরণ বের করে ফেলা হয়। এতে শরীরের পচনশীলতা দূর হয়। কোষগুলোকে অক্ষত রাখতে ধাপে ধাপে শরীরের তাপমাত্রা -196°C এর নিচে নামিয়ে আনা হয়। এ সময় ক্রায়োপ্রোটো এজেন্ট ডাইমিথাইল সালফোক্সাইড আর ইথাইলিন গ্লাইকোলের মতো কেমিক্যাল প্রয়োগ করা হয়। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও শরীরের ভেতর ও বাহিরে কোনো বরফ জমবে না। সবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে অনির্দিষ্টকালের জন্য এই নিতর দেহটিকে সংরক্ষণ করা হয়। এই জন্য সর্বোচ্চ $2.5 লাখ মতো গুনতে হতে পারে বলে জানিয়েছেন এরা। Once you cryopreserved, you would pay €200,000. ক্রায়োনিক্স পদ্ধতিতে মানুষ ও প্রাণীদেহ বা মস্তিষ্ককে অনেক কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। আর এই ধারণাকে চিকিৎসা বিপ্লবের সঙ্গে তুলনা করেন টুমরো বায়োর প্রতিষ্ঠাতা ডক্টর এমিল ক্যানজুরা। তিনি মনে করেন, একসময় অসম্ভব মনে হলেও এখন তো অহরহ অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের অবদানে আগামীতে হয়তো মরদেহেও প্রাণ সঞ্চার করা সম্ভব হবে। তাই অক্ষতভাবে দেহ সংরক্ষণ করা হলো সবচেয়ে জরুরি। তবে গবেষক ও বিজ্ঞানীরা টুমরো বায়োর এমন কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন। তারা এটিকে অসম্ভব, সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন। কারণ কোনো মানুষকে ক্রায়োনিক্স থেকে তো সফলভাবে পুনরুজ্জীবিত করার নজির তারা এখনো দেখতে পায়নি। তাছাড়া মৃত্যুর সঙ্গে সঙ্গে তো দেহের পচন শুরু হওয়ার কথা, মস্তিষ্কের কোষগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কথা, স্মৃতি ও ব্যক্তিত্ব মুছে যাওয়ার কথা। তাই অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করা গেলেও ভবিষ্যতে কিন্তু পুনর্জীবনের সম্ভাবনা প্রায় অসম্ভব। অনেকেই মনে করেন এই প্রক্রিয়া নৈতিক ও অর্থনৈতিক বেশ কিছু সমস্যাও কিন্তু রয়েছে। ভবিষ্যতে যদি সংরক্ষিত মৃতদেহগুলোর দায়িত্ব তাদের বংশধরের উপর পড়ে, তাহলে তারা কি করবে? এত টাকা কই পাবে? পাশাপাশি এত ব্যয়বহুল হওয়ায় এটিকে ধনীদের জন্য একটা বিলাসিতা বলে সমালোচনা করেছেন। তবে সমালোচক ও বিজ্ঞানীদের সংশয়কে বুড়ো আঙুল দেখানোর লোকের সংখ্যাও কিন্তু কম নয়। পুনরুজ্জীবন না ঘটলেও কোম্পানিটি ইতিমধ্যে 20 জন গ্রাহক ও 10টি পোষা প্রাণীকে ক্রায়ো প্রিজার্ভ করেছে। এছাড়াও 45টির বেশি দেশের 750 জনের বেশি মানুষ টুমরো বায়োর ক্রায়ো প্রিজার্ভে অংশ নিতে সাইন করেছে। ক্রায়োনিক্সের সমর্থকরা বিষয়টিকে ঝুঁকি হিসেবে দেখলেও সম্ভাব্য সুফলকে অগ্রাহ্য করতে কিন্তু একদমই ইচ্ছুক নন। কিছু গ্রাহক জীবন বীমার মাধ্যমে এর খরচ বহন করছেন। একে টাইম ট্রাভেলের একটা সুযোগ হিসেবে কিন্তু দেখছেন। টুমরো বায়োর ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে 2025 সালের মধ্যে তারা নিউরাল স্ট্রাকচার সংরক্ষণ এবং 2028 সালের মধ্যে রিভার্স ক্রিও প্রিজার্ভেশনের ক্ষমতা অর্জনের উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে। ক্রায়োনিক্স এখন একটি অনুমান নির্ভর বিজ্ঞান, তাই এটি এখনো নিশ্চিত নয় যে ক্রায়োনিক্স পদ্ধতির সত্যিই মানুষকে দ্বিতীয় জীবন দিতে পারবে নাকি এই স্বপ্ন চির অধরায় রয়ে যাবে। এখন আপনার মন্তব্যকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমার মনে হয় আপনার মন্তব্য এটাই হবে যে কখনো এটা সম্ভব হতে পারে না। যদি সম্ভব হয় তাহলে যে সৃষ্টিকর্তা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। তাহলে বলে রাখি, এই তো কিছুদিন আগে 10,000 বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণীর পূর্ণ জীবন দিল বিজ্ঞানীরা। এটা নিয়ে সামনে অবশ্যই ভিডিও আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং
ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার সবাইকে।